শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা অর্পিতা মুখোপাধ্যায় জামিন। ইডির বিশেষ আদালত থেকে জামিন পেলেন পার্থঘনিষ্ঠ অর্পিতা। পার্থঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধারের পর তাকে গ্রেফতার করে ইডি। কয়েকদিন আগেই প্যারোলে ছাড়া পান অর্পিতা। গত 2022 সালের 23শে জুলাই অর্পিতাকে ইডি গ্রেফতার করে 2 বছর পর পাসপোর্ট জমা রাখা ও 5 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দিল আদালত। মামলা চলাকালীন বাইরে কোথাও যেতে পারবেন না অর্পিতা। সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন এসছে 19 তারিখে জাস্টিস ঋষিকেশ রয়ের, যেখানে বলেছে যে প্রিজনার আন্ডার ট্রায়াল প্রিজনার 1/3 ওর সাজাটা কেটে নিয়েছে ফর আর ফার্স্ট টাইম অফেন্ডার, স্পেশালি ফিমেল প্রিজনার, ওদেরকে ইমিডিয়েটলি জামিনটা দিয়ে দেওয়া হোক, যদি না অন্য কোনো কেস পেন্ডিং থাকে বা কোনো স্পেশাল রিজনস থাকে ওদের জামিনটা আটকানোর। তো আপনারা সবাই জানেন অর্পিতা মুখার্জির মা মারা গেছে, পেরোলে আছে। তো এই গ্রাউন্ডে ওর ডেট শেষ হয়েছিল 22 তারিখ, গত শুক্রবার। 2 দিন কোর্ট বন্ধ ছিল, আজকে ফার্স্ট ওয়ার্কিং ডে। তো আমরা কোর্টকে জানাতে কোর্ট ইডিকে ডেকে হিয়ারিং করে এই গ্রাউন্ডে বেলটা দিয়ে দেয়। ইডির তরফ থেকে অবজেকশন ছিল যে সেকশন 479 বিএনএস ইজ নট অ্যাপ্লিকেবল অ্যাজ পার মদনলাল চৌধুরীর জাজমেন্টটা দেখাচ্ছিল, কিন্তু আমরা কোর্টকে দেখাতে পেরেছি যে মদনলাল চৌধুরীর জাজমেন্টেই কোর্ট আগের যেটা সিআরপিসি ছিল 436 যে সেকশনটা ছিল সেটাকে 479-এ নিয়ে এসছে। আর সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্টটা ইন রি প্রিজনার্স যেটা আছে সেখানে 479টাকে একটা কাইন্ড অফ একটা স্ট্যাটুটরি প্রভিশন করে দিয়েছে, যদি কিছু না থাকে আপনাকে বেলটা দিতেই হবে। তো সেই জন্যই আজকে আদালত সেই সব দেখে বেলটা দিলেন। জামিনের শর্ত আছে 5 লাখ টাকার দুটো বন্ড, একটা লোকাল 5 লাখ টাকার বন্ড আর দুটো সিউরিটি, যার মধ্যে একটা লোকাল হতে হবে। পাসপোর্টটা জমা করবে ইয়ের কাছে, আয়োর কাছে। কলকাতা পুলিশের জুরিসডিকশন ছেড়ে বেরোবে না, এভিডেন্স ট্যাম্পার করবে না বা কোনো উইটনেসের সঙ্গে দেখা করবে না, আর টু মিট দ্য আইও অ্যাজ অ্যান্ড ওয়েন কল্ড ফর। বেল বন্ড আমরা এখন ভরতে দিয়েছি, বেল বন্ড ফর্মালিটিসগুলো কমপ্লিট হয়ে যাক। কিন্তু হ্যাঁ, একবার জেলে যেতে হবে, জেলে গিয়ে ওখানে রিলিজ অর্ডারটা পৌঁছে যাওয়ার পরে সেখানে সই করে তারপরেই বেরোতে হবে। 2 বছর 4 মাস জেলবন্দি থাকার পর জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। আজকে আদালত তাকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে। 5 লক্ষ টাকার বন্ড, পাসপোর্ট জমা রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কলকাতার জুরিডিকশন ছাড়তে পারবে না, তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করতে হবে। 2022 সালের 23শে জুলাই অর্পিতা মুখোপাধ্যায়কে ইডি গ্রেপ্তার করে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই গ্রেপ্তার হয় অর্পিতা মুখোপাধ্যায়, কারণ তার বাড়ি থেকে দুটো ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় 50 কোটি টাকা, 6 কোটি টাকার গয়না। মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরেই এই বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়। কিন্তু আজকে আদালতে তার আইনজীবীর তরফ থেকে আবেদন করা হয়, যেটা বক্তব্য সেই নির্দেশেই বলা রয়েছে যে যদি কোনো অভিযুক্ত তার বিরুদ্ধে যে ধারাতে মামলা রুজু হয়েছে সেই অভিযোগের সর্বোচ্চ সাজার 1/3 সময় যদি জেলে কাটিয়ে ফেলে তাহলে সে জামিন পাওয়ার যোগ্য। এবং যেহেতু 22শে নভেম্বর অর্পিতা মুখোপাধ্যায় তার মোট সাজার 1/3 সময় কাটিয়ে ফেলেছে, আজকে তার আইনজীবীর তরফ থেকে সেই সুপ্রিম কোর্টের যে নতুন যে অর্ডার সেই বিষয়টাকে তারা উল্লেখ করেন। এর আগেই সেপ্টেম্বর মাসে অর্পিতা মুখোপাধ্যায়ের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়েছিল, তার রিপ্লাইও দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং 28শে নভেম্বর জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আজকেই অর্পিতা মুখোপাধ্যায়কে আদালত জামিন দিয়েছে এবং শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়েছে। আগামীকাল যেহেতু অর্পিতা মুখোপাধ্যায় পেরোলে ছাড়া ছিল এবং আগামীকাল জেলে ফিরবেন অর্পিতা মুখোপাধ্যায়, সেখান থেকে রিলিজ অর্ডার পাওয়ার পর জেল থেকে ছাড়া পাবেন অর্পিতা মুখোপাধ্যায়। ক্যামেরা পার্সন কমল জানার সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। অর্থাৎ আবারও জেলে যেতে হবে অর্পিতা মুখোপাধ্যায় এবং জেলে যাওয়ার পর তাকে আবার রিলিজ করা হবে। যেরকম আমরা জানি যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায় তাকে জামিন দেওয়া হয়েছে আদালতের তরফে এবং ইডির বিশেষ আদালত থেকে অর্পিতা মুখোপাধ্যায় তিনি জামিন পেয়েছেন। বেশ কয়েক লক্ষ টাকা উদ্ধারের পর তাকে গ্রেপ্তার করা প্রায় 50 কোটির কাছাকাছি। কয়েকদিন আগেই প্যারোলে 48 ঘন্টার জন্য ছাড়া হয় অর্পিতাকে। 2022 সালে 23শে জুন অর্পিতাকে গ্রেপ্তার করা হয়েছিল ইডির তরফে। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়
মুখোপাধ্যায়ের জামিন হলো অবশেষে, এবং এই নিয়েই একেবারে রাজনৈতিক মহলও খুব স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে, কারণ 50 কোটি টাকা তার বাড়ি থেকে উদ্ধার এবং তারপর তার গ্রেপ্তার, তারপরে প্যারোলে কিছুদিনের জন্য 48 ঘন্টার জন্য মুক্তি, এবং তারপর এই জামিনের ঘটনা সামনে আসছে। আজকে সওয়াল জবাব হয় এই জামিনের আবেদন নিয়ে। সেই আবেদনে ইডির আইনজীবী তিনিও ছিলেন এবং তারপরেই তাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আদালতের তরফে। আর কিসের ভিত্তিতে অর্পিতা জামিন পেলেন আরো একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। পিয়ালি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। পিয়ালি, একেবারে দেখো, অর্পিতা মুখোপাধ্যায় 23শে জুলাই 2022-এ গ্রেপ্তার হয়েছিল এবং গত 22শে নভেম্বর তার এই মামলায় 2 বছর 4 মাস পূর্ণ হচ্ছে। অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে গত সেপ্টেম্বর মাসে জামিনের আবেদন করা হয়েছিল এবং ইডির তরফ থেকে অক্টোবর মাসে তার রিটেন রিপ্লাই দেওয়া হয় এবং সেই জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল 28শে নভেম্বর। কিন্তু আজকে অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেলেন তার দুটো গ্রাউন্ড। প্রথমত, অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীরা তারা আজকে আদালতে এসে আবেদন করে সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার একটা নির্দেশ দিয়েছে। সেই নির্দেশটা মূলত দিয়েছে ভারতীয় যে নতুন আইন হয়েছে, ভারতীয় নতুন যে ন্যায় সুরক্ষা সংহিতা, তার 479 নম্বর ধারাতে এটা স্পষ্টভাবে বলা আছে যে সমস্ত আন্ডার ট্রায়াল প্রিজনাররা প্রথমবার যারা অপরাধ করেছে সেই সমস্ত অপরাধীরা তারা যে মামলাতে গ্রেপ্তার হয়েছে সেই মামলার সর্বোচ্চ সাজা যদি 1/3 সময় জেলে কাটিয়ে দেয় তাহলে কিন্তু তারা জামিনযোগ্য। সেই বিষয়টা নিয়ে গত মঙ্গলবার স্টপ নিতে গিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে এই রকম যে সমস্ত আন্ডার ট্রায়াল প্রিজনাররা রয়েছে তাদেরকে যাতে জামিন দেওয়া হয়। সমস্ত স্টেটকে বলা হয়েছে যে তারা যাতে সেই তালিকা তৈরি করে। আজকে নীলাদ্রি ভট্টাচার্য, অর্পিতা মুখোপাধ্যায় আইনজীবী, সেই বিষয়টা আদালতের দৃষ্টি আকর্ষণ করে যে গত 22 তারিখে তার 1/3 সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত ট্রায়াল শুরু হয়নি এবং সুপ্রিম কোর্টের নতুন যে নির্দেশ সেই বিষয়টাও তারা আদালতের সামনে তুলে ধরেন। এরপরেই বিচারক তিনি ইডির যারা আইনজীবী, ইডির যারা আইও তাদেরকে ডেকে পাঠানো হয়, যদিও ইডির তরফ থেকে আবেদন করা হয়েছিল যাতে আগামীকাল শুনানি হয়, কিন্তু আদালত সময় নষ্ট না করে আজকেই সেই শুনানি করে এবং আদালত সুপ্রিম কোর্টের যে নয়া নির্দেশ তার সঙ্গে সঙ্গে ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার 479 সেখানে যেটা স্পষ্টই বলা আছে যদি কোনো বিচারাধীন বন্দী যারা ফার্স্ট টাইমার অফেন্ডার সে যদি 1/3 সময় অলরেডি কাটিয়ে দেয়। অর্পিতা মুখোপাধ্যায়কে যে মামলাতে গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলাতে ইডির 4 নম্বর PMLA অ্যাক্ট, সেখানে সর্বোচ্চ সাজা হচ্ছে 7 বছর। অর্পিতা মুখোপাধ্যায় ইতিমধ্যে 2 বছর 4 মাস কাটিয়ে দিয়েছে, ফলে সেই বিষয়টাকে বিবেচনা করে আদালত আজকে তার জামিন মঞ্জুর করেছে এবং এই গোটা বিষয়টার ক্ষেত্রে যে জেল কর্তৃপক্ষ তাদের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছে। তার কারণ যেহেতু ভারতীয় ন্যায় সংহিতার সুরক্ষা সংহিতাতে এই ধারা অনুযায়ী এই প্রভিশনটা রয়েছে এবং সুপ্রিম কোর্টেরও এই নির্দেশ রয়েছে, সেই জায়গা থেকে জেল কর্তৃপক্ষের এই বিষয়টা নজর দেওয়া এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করা উচিত ছিল বলেও কিন্তু আজকে আদালত অর্পিতা মুখোপাধ্যায় জামিন মঞ্জুর করতে গিয়ে মন্তব্য করেছে। অনেক ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।